আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। উপরওয়ালা আপনাদের সকলকে ভালো রাখুক এই কামনায় শুরু করছি লালয়িতা শব্দটির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বন্ধুরা, আজকে আমরা শিখব ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার 4টি গোপন ট্রিক। ট্রিক্স নাম্বার 1। প্রথমে ফটোশপকে ওপেন করি। ফটোশপ ওপেন করার পর এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাজিক টুলের মাধ্যমে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি। ব্যাকগ্রাউন্ড এরিয়াস হয়ে গেছে। এখন ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এই কালারটা দিয়ে দিলাম। কন্ট্রোল ব্যাক স্পেস আবার প্রেস করি। এখন কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, কিন্তু যতটুকু জায়গা সিলেকশন ছিল ততটুকু হয়ে গেছে। এটাকে পুনরায় আবার আমরা পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখন ছবিটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে ছেড়ে দিই। ব্যাস, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। টেক্সট নাম্বার 2। ম্যাজিক ইরেজ টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। দেখেন, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। নতুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ছবিটাকে ড্র্যাগ করে আবার আগের মতো উপরে উঠিয়ে দিলাম। ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটিকে সিলেক্ট করে হালকা একটু ফেদার দিয়ে দিলাম। সাইড দিয়ে হালকা একটু শ্যাডো দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। টেক্সট নাম্বার 3। ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে নিলাম, কুইক সিলেকশন টুলের মাধ্যমে ছবিটাকে সিলেক্ট করলাম। একটু সময় লাগবে। সিলেকশন হয়ে গেছে। এখন আমরা সিলেক্টে ক্লিক করব, ক্লিক করে ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড এরিয়াসকে দিয়ে দিলাম। টেক্সট নাম্বার 4। এই ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমাদের অনেকটাই কষ্ট বা ব্যাক পেতে হয়। এলোমেলো চুল, দেখা যায় অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে চুল নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে আমরা এমন একটা ট্রিক্স শিখবো, একটা চুলও নষ্ট হবে না এবং ছবি অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। প্রথমে আমরা সাবজেক্ট সিলেকশন করলাম। সাবজেক্ট সিলেক্ট করার পর আবার সিলেক্ট মার্কসে ক্লিক করব। ডান পাশে একটা বক্স চলে আসছে। এখানে আমরা কিছুই করবো না, আউটপুটে ক্লিক করব। একদম নিচে আউটপুট, ছবিটা কিভাবে দেখতে চাই নিউ লেয়ারে সিলেক্ট করে দেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করি উপকারে আসবে। এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লালয় আশরাফুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।